সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমরা প্রায় সকলেই ফেসবুক ইউজ করি, আর আমরা সকলেই চাই আমাদের ফেসবুক প্রোফাইলটিকে আরেকটু বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য। আপনার ফেসবুক প্রোফাইলটিকে সুন্দর করে তোলার জন্য আপনার ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচারটির পাশাপাশি কিন্তু আপনার ফেসবুকের কভার ফটোটিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা এইখানে আমার কভার ফটোটি দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আপনারা এখানে আমার কভার ফটোটি দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম ইউনিক কভার ফটো আপনাদের মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এরকম কভার ফটো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যান প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন পিক্সেল লিখে। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। আপনারা সিম্পলি এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল করা হয়ে গেলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা পিএলপি ফাইল পেয়ে যাবেন। সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এই অ্যাপটাকে ওপেন করবেন। তো এই অ্যাপটাকে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করুন। তারপর এখান থেকে নিউ টেক্সট এটাকে ডিলিট করে দিন। তারপর এখান থেকে যে উপরে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে, মানে 3টা ডট চিহ্ন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে এই যে নিচে 3 নম্বরে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই ফেসবুক কভার বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ফেসবুক কভার এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তারপর এখান থেকে এই লেখাটার উপর একটা ক্লিক করে আপনি আপনার নামটাকে এখানে লিখে দিন। তো আমি এখানে আমার নামটাকে লিখে দিলাম। তারপরে এই যে উপরে কর্নারে দেখতে পারবেন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটি আপনাদের সামনে শো করবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছবিগুলোকে চুজ করে নেবেন। ধরুন আমি এখান থেকে আমার এই ছবিটাকে চুজ করলাম। তারপরে এই ছবিটা এমনভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে নিচে একটা টিক চিহ্নর অপশন পেয়ে যাবেন, এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই ছবিটাকে এই কর্নারে ধরে একটু ছোট করে দিন। তারপরে এখানে ধরে ছবিটাকে একটু বাঁকা করে দিন। তারপরে এখান থেকে এখানে বসিয়ে এখানে দেখতে পারবেন একটা প্যান আইকন দেওয়া রয়েছে, এই ডিলিট অপশনের পাশে এই প্যান আইকনে একটা ক্লিক করে দিন। তারপরে এখান থেকে যে নিচের কর্নারে এই অপশনটাতে একটা ক্লিক করে দিন। তো দেখতে পেলেন এই ছবিটা কিন্তু এখানে বসে গেল। তারপর এখান থেকে আবার এই প্লাস আইকনে একটা ক্লিক করুন। তারপর আবার এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। তারপর আবার আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে নিন। ধরুন আমি এখান থেকে এই ছবিটাকে চুজ করলাম। তারপর আবার এই ছবিটাকে একটু ছোট করে আবার এইটাকে একটু বাঁকা করে দিলাম। তারপর আবার এখান থেকে প্যান আইকনে ক্লিক করুন। আবার এখান থেকে এই নিচের এই অপশনটাতে একটা ক্লিক করুন। তারপর আবার এই প্রথম ছবিটার উপর একটা ক্লিক করুন। তারপর আবার এখান থেকে প্যান আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই নিচের কর্নারের এই অপশনটাতে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই দ্বিতীয় ছবিটাকে টেনে ধরে একটু মাঝে নিয়ে যান।
তারপর আবার 3 নম্বর ছবি অ্যাড করার জন্য সেমভাবে প্লাস আইকনে ক্লিক করুন। আবার এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আবার আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে নিন। তারপর আমি ধরেন এখান থেকে এই ছবিটাকে চুজ করলাম। আবার এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করুন। আবার এই ছবিটাকে একটু ছোট করে দিন। তারপর আবার এই ছবিটাকে একটু বাঁকা করে এখানে বসিয়ে দিন। তারপর আবার এখান থেকে এই প্যান আইকনে একটা ক্লিক করুন। তারপর আবার এখান থেকে এই নিচের অপশনটাতে একটা ক্লিক করে দিন। তো দেখতে পারলেন এই ছবিটা কিন্তু এখানে বসে গেল। তারপর এখান থেকে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে দেখতে পারবেন ফরম্যাট পিএনজি, আপনারা এই পিএনজিতে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে জেপিজি মানে এই প্রথম অপশনটা চুজ করে নিন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিন। তো এখন কিন্তু এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন কভার ফটোটা কিন্তু আমার মেক করা হয়ে গেছে। এখন জাস্ট আপনি এই ছবিটাকে আপনার প্রোফাইলে আপলোড করে দিন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তারপর আবার এই প্রথম ছবিটার উপর একটা ক্লিক করুন। তারপর আবার এখান থেকে প্যান আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই নিচের কর্নারের এই অপশনটাতে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই দ্বিতীয় ছবিটাকে টেনে ধরে একটু মাঝে নিয়ে যান। তারপর আবার 3 নম্বর ছবি অ্যাড করার জন্য সেমভাবে প্লাস আইকনে ক্লিক করুন। আবার এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। আবার আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে নিন। তারপর আমি ধরেন এখান থেকে এই ছবিটাকে চুজ করলাম। আবার এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করুন। আবার এই ছবিটাকে একটু ছোট করে দিন। তারপর আবার এই ছবিটাকে একটু বাঁকা করে এখানে বসিয়ে দিন। তারপর আবার এখান থেকে এই প্যান আইকনে একটা ক্লিক করুন। তারপর আবার এই প্রথম ছবিটার উপর একটা ক্লিক করুন। তারপর আবার এখান থেকে প্যান আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই নিচের কর্নারের এই অপশনটাতে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই দ্বিতীয় ছবিটাকে টেনে ধরে একটু মাঝে নিয়ে যান। তারপর আবার 3 নম্বর ছবি অ্যাড করার জন্য সেমভাবে প্লাস আইকনে ক্লিক করুন। আবার এখান থেকে ফ্রম গ্যালারিতে